আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আবাসিকে ছাত্রছাত্রী, পড়ুয়া, পিতা মাতাদের দায়িত্ব, কর্তব্য। আমরা একটা জিনিস দেখে থাকি, অনেকে মনের অজান্তে এই জিনিসটি ব্রেনে আসেও না, আমরা এটাকে পর্যালোচনাও আমরা করছি না, তাতে করে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেটা হলো আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানরা, তাদেরকে আমরা ভালো লেখাপড়ার জন্য উন্নত পরিকল্পনায় লেখাপড়াকে যেন নিজের মাঝে ধারণ করতে পারে, তারা যেন বিচলিত না হয়, তারা যেন লেখাপড়াকে ভয় না পায় এবং লেখাপড়া যেন সহজে আত্মস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে, মুখস্থ করতে পারে এবং তারা যেন জ্ঞানলব্ধ করতে পারে। এই জন্য আমরা কি করে থাকি, বাচ্চাদেরকে আমরা হোস্টেলে বা হোটেলে বা আবাসিকে আমরা রেখে পড়াশোনা করাই। কেউ বিভিন্ন প্লাডে আমরা রাখি, সেটা ছোট হোক আর বড় হোক, সবার ক্ষেত্রে বলছি। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হল এই যে বাচ্চা ছোট হোক আর বড় হোক, যদি আবাসিকে থেকে পড়াশোনা করে, আমাদের উচিত থাকবে পিতামাতা হিসাবে এবং গার্ডিয়ান হিসাবে এবং অভিভাবক হিসাবে কমপক্ষে ডেইলি একবার গিয়ে দেখা, যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন গিয়ে বাচ্চাকে, ছাত্রছাত্রীকে দেখাশোনা করা, তার মুখ থেকে কিছু কথা নেওয়া, তার খাওয়া দাওয়া, তার শারীরিক সমস্যা এবং তার স্বাস্থ্যটা ভালো আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, ঠিক কোনো খেতে পাচ্ছে কিনা, তার পড়াশোনা কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেউ তাকে ক্ষতি করছে কিনা এবং সে ভয় পাচ্ছে কিনা, এই তথ্যগুলো আমাদের জানতে হবে। সেটা ডেইলি হোক, সেটা মাসে হোক, সেটা আপনার মাসের মাঝখান দিয়ে হোক, আমাদেরকে এটা করতে হবে। তা না হলে বিরাট সমস্যা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ হলো আপনি যখন বাসায় থাকি, আপন নিলয় থাকি, নিজের নিড়ে নিজে নিরাপদ না, নিজের নিড়ে নিজের ঘরে, নিজের বেডরুমে নিজে নিরাপদ না, কত ধরনের অসুবিধা হয়, কত ধরনের সমস্যা তৈরি হয়। হোক সেটা বাথরুম, হোক সেটা বেডরুম, হোক সেটা কিচেন রুম, হোক সেটা আমার ড্রয়িং রুম, হোক সেটা আমার খাওয়ার রুম। তাহলে আমার যদি সমস্যাটা হতে থাকে, তাহলে আমার সন্তান যেখানে থাকে ওখানে কি সমস্যা হতে পারে না? হ্যাঁ, আরো বেশি হতে পারে, আরো বেশি রিস্ক, ঝুঁকি থাকে। এই জন্য আমি আর বেশি ব্যাখ্যা করব না, কারণ এটা না করলে বাচ্চাটা একসময় আপনাকে ভুলে যাবে, আপনাদের প্রতি অনীহা চলে আসবে। কারণ বাচ্চারা নির্যাতিত অথবা আহত ক্ষত বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকরা দেখভাল করছেন, শিক্ষকরা ভালোভাবে খাওয়াচ্ছেন, পড়াতে নিচ্ছেন, টাইম মতো সবকিছু হচ্ছে, কিন্তু ফাঁকে ফাঁকে অনেক ঘটনাই ঘটে যায়। তার শারীরিক, মানসিক, খাওয়া দাওয়া, চলাফেরা, আনুষঙ্গিক আরো কিছু থাকতে পারে। কিন্তু আপনি যখন খোঁজ দিবেন, সে বলবে আপনার কাছে তার অসুবিধার কথাটা। যদি বলতে না পারে, তখন সে কষ্টটাকে মেনে নেয়, ওই দুঃখটাকে সে মেনে নেয়। এক পর্যায়ে এটা বিস্ফোরণ হয়ে দাঁড়ায়, এটা একসময় ক্ষতির দিকে চলে যায়। হয়তো আমরা তখন আর আফসোস করতে পারবো, কিন্তু আসলে আমরা কিছু করতে পারবো না। অনেক কিছু হবে, কিছুই হবে না। কিন্তু সম্পদ আপনার, সন্তানটা আপনার সম্পদ, আপনার সন্তান আপনার সম্পদ। এটা দেখভাল দায়িত্ব আপনার। আপনি ছেড়ে দিয়েছেন, হোস্টেলে টাকা দিচ্ছেন আর খাচ্ছে, পড়ছে, খেলাধুলা করছে। নো নো, এটা হতে পারে না। আপনি যেখানে থাকেন, যত ব্যস্ত থাকেন, আপনি খোঁজ খবরটা নেবেন। এটা আমার আহ্বান, শুধু আলোচনা নয়, এটা আমার আহ্বান। কারণ এই বাচ্চারা আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্য তাদের সুস্বাস্থ্য, তাদের শারীরিক মানসিক যেন ভালো থাকে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।